আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি মাইশা ইসলাম রিমি বলছি রিমিস ওন লাইফ থেকে। ভিডিওটা শুরু করার আগে এ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে একটা অনুরোধ থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক দিয়ে তারপর আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য সাহায্য করে। আমরা এখন ভিডিওতে ফিরে যাচ্ছি। শীতকালে সবাই একদম একদম সবাই পিঠা পছন্দ করে। কারণ শীতকালে দোয়া ওঠানো গরম, গরম পিঠা সবাই পছন্দ করে। এই পিঠাগুলো আসলে কোন অঞ্চলে কি বলে আমি জানি না। এগুলো আমার শ্বশুরবাড়ির এলাকাতে বারহান্দাস এরকম টাইপের একটা নাম বলে। আমি আসলে এটার সঠিক নাম কি জানি না আমি। কিন্তু পিঠাগুলা খেতে খুবই মজার, ভারী মজা, অনেক মজা। এই পিঠাগুলা যে দেখতেছেন বানাচ্ছে, এগুলো আমার শাশুড়ি বানাচ্ছে, আর কিছু আমার বড় জা বানাচ্ছে। আমার নতুন বিয়ে হওয়ার কারণে আমি আসলে ওইরকম পিঠা বানাইতে পারি না। কিন্তু তাদের থেকে শিখার চেষ্টা করছি। একেক অঞ্চলে একেক পিঠা। এই পিঠাগুলো আমি আমার বাবার বাড়িতে দেখিনি। এইরকমই ওইটা ডাল দিয়ে বানায়, আমরা ওইটাকে ডালপুরি বলি। কিন্তু এখানে আমার শ্বশুরবাড়িতে এসে দেখলাম যে এইটা অন্যরকম একটা পিঠা, কিন্তু খেতে মানে ভারী মজা, একটু শক্ত, শক্ত থাকে পিঠাটা। বিস্কিট টাইপের হয়। আমার কাছে খুবই ভালো লাগে। কিন্তু ওইটা বানাইতে একটু কষ্ট বেশি। যার কারণে সবাই মিলে যখন একসাথে হয় তখন তৈরি করে সবার পছন্দ। একসাথে খাওয়াও যায় আর কাজটাও তেমন একটা কষ্ট মনে হয় না। এই যে এখন পিঠাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি বানিয়েছি। এটা মানে এই টাইপের যে ফুলটা এটা আমার যা বানায়। ওনার প্রত্যেকটা মানে ফুলের কাটাই খুবই সুন্দর। আমি ওনার থেকে যদি শিখতে পারতাম একদম ওনার মতো করে তাহলে হয়তো আমার খুবই ভালো লাগতো। কিন্তু আমি চেষ্টা করছিলাম। কিন্তু আসলে ওনার মতো হচ্ছিল না যেহেতু নতুন তৈরি করছি। আর বিয়ের আগে আসলে তেমন কাজকর্ম করাও হয় নাই। শ্বশুরবাড়িতেই যা টুকটাক করছি কাজ। এখন আপনারা কমেন্ট করে বলে যাবেন আমি নতুন হিসেবে আসলে কেমন তৈরি করতে পেরেছি পিঠাটা। মানে কতটা সুন্দর ফুলটা ফুটিয়ে তুলতে পেরেছিলাম। আমাদের পিঠা বানানো শেষ। প্রত্যেকটা পিঠাই খুবই সুন্দর হইছে। আমার কাছে খুবই ভালো লাগতেছিল। আমার মনে হচ্ছিল যে আমি যদি এত সুন্দর করে পিঠা কাটতে পারতাম, আমার খুবই ভালো লাগতো। এখানে বেশিরভাগ মানে যে সুন্দর, সুন্দর পিঠাগুলা, এগুলা সবগুলাই আমার বড় জা কাটছে। উনি খুব সুন্দর পিঠা বানাইতে পারে। আমার শাশুড়িও পারে, কিন্তু বয়স্ক মানুষ অনুযায়ী উনি খুবই ভালো পারে। এই যে চিরুনি দিয়ে বানাইতেছে এই পিঠাগুলো দেখলেন, এগুলো হচ্ছে শামুক পিঠা বলে। এগুলো খুব মজা। এখন পিঠা বানানো শেষ, এগুলো এখন তেলে ভাজবে। এগুলো খুব অল্প আছে ভাজতে হয়। আমাদের পিঠা ভাজাও প্রায় শেষ। সবাই কমেন্ট করে প্লিজ বলে যাবেন আমার পিঠাগুলা কেমন হয়েছে।